উপস্থিত আছেন বিভিন্ন ব্লক থেকে পৌরসভা থেকে আগত আমাদের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক দিক থেকে যারা কাজ করে যাচ্ছে, সেই সঙ্গে এনটিপিসি জিএম এইচআর রয়েছে আছেন। এই খেলাকে যারা আয়োজক, যারা সারা ভারত জুড়ে এই খেলাটাকে খেলা থাকেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল সুপার 7 টুর্নামেন্টের সম্পূর্ণ আয়োজক আমাদের ভূদেবরা থেকে শুরু করে শিবশঙ্করবাবু থেকে শুরু করে একাধিক কর্মকর্তাও আজকের এই মঞ্চে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন। সেই সঙ্গে আজকের এই যে এমপি স্পোর্টিং যে সেল, তিনি যে খেলাটাকে পরিচালনা করছেন, যেন একটা ভালো খেলা আমরা এই এলাকাবাসীকে আমরা দিতে পারি, সেই লক্ষ্যে তিনারা কিন্তু এগোচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো আজকে যে এই স্পোর্টিং সেলের যে আয়োজক সেক্রেটারি ফুরকান সাহেব সহ তিনার সমস্ত টিম, আমি নাম আর বলছি না, একাধিক রয়েছেন আর কি, কাজে তাদের সাব কমিটি রয়েছে, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই খেলাকে সুন্দরভাবে মানুষের কাছে উত্থাপন করার লক্ষ্যে যেভাবে আমাদের দেশের 16টি রাজ্য থেকে যে টিম আজকে এখানে এসে তিনারা খেলা দেখাবেন। আজকে তার শুভ উদ্বোধন এবং ফাইনাল হচ্ছে আগামী 19 তারিখ। এই খেলাটা আমরা এই মুহূর্তে যেটা পেয়েছি সেটা হচ্ছে ম্যাকেঞ্জি পার্ক সহ আয়রন ব্যারেজ মাঠ, আরও দু একটা মাঠের প্রচেষ্টা হচ্ছে, হয়তো সেটা সম্ভব হলে সেটাও দেখানো হবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই খেলাটা এতটাই উচ্চ মানের যে আমরা যে খেলাটা টিভিতে দেখে থাকি, সে লাইভ শো হোক বা অন্যভাবে রেকর্ডিং আমরা দেখে থাকি, কিন্তু আজকে এই ধরনের খেলাটা আমরা আজকে এই ম্যাকেঞ্জি পার্কে আমরা কিন্তু দেখতে পাবো। আর সেই লক্ষ্যে কিন্তু উপনীত হয়ে আমাদের যে সুপার 7 ক্লাবের যিনি সেক্রেটারি ভূদেবরা, তিনি আমাদের ফুরকানদাকে জানান যে এরকম খেলা আপনারা জমিপুরে তিনি মানুষ, তো জমিপুরে এমপি কাপতে হতে পারে কিনা। ফুরকানদা চেয়েছেন যে মানুষের এলাকাবাসীকে যদি আমরা একটা ভালো খেলা উপহার দিতে পারি, ভালো খেলা দিতে পারি, এবং এই ভালো খেলার মধ্যে দিয়ে যারা আমাদের কচিকাতা থেকে যুব যারা রয়েছে তারাও যেন ন্যাশনাল প্লেয়ারের টিমের জায়গায় যেতে পারে, সেই লক্ষ্যটাও যেমন আছে তেমনই রয়েছে। আমরা এই খেলার মধ্যে দিয়ে আমরা ঐক্য থাকা এবং সম্প্রীতি ভ্রাতৃত্বকে আরও মজবুত জায়গায় অটুট বন্ধনে বেঁধে রাখার যে লক্ষ্য, সেই লক্ষ্যতে তিনারা উপনীত হয়ে এই খেলাটার আয়োজন করেছে। এই খেলাটাকে সাফল্য করার জন্য আমি ইতিপূর্বে দুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত এলাকাবাসী সুধীমণ্ডলীকে, গুণীজনকে, আমাদের পার্টির নেতৃত্বকে সকলকে আসার আহ্বান আমি জানিয়েছি, তথা বাই ফোনেও কাউকে আমি জানিয়েছি। তো নিশ্চিতভাবে তিনারা আজ এবং আগামী ফাইনালের দিন আমরা তিনাদের উপস্থিতি পাব। তাহলে এই খেলা মধ্যে দিয়ে আমরা একটা একে অপরের পরিপূরক হওয়ার বার্তা, এই খেলার মধ্যে দিয়ে আমরা যেভাবে শরীর চর্চার মধ্যে দিয়ে ভালো লেখাপড়ার মানকে এগিয়ে নিয়ে যাওয়া, যা ভাবনা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক, সেই দৃষ্টিকোণ থেকে তিনি ভেবেছেন যে এই খেলা শুধু শহর ভিত্তিক হবে না, শহর খেলাটা গ্রামেও যা পৌঁছে, গ্রাম অঞ্চলে যেন হয়, তার জন্য তিনি ক্লাবগুলোকে, রেজিস্টার্ড ক্লাব যেগুলো রয়েছে সেগুলোকে তিনি সেই লক্ষ লক্ষ টাকা আর্থিকভাবে তিনি সহায়তা করছেন, যেন গ্রামেও শরীর চর্চার মধ্যে দিয়ে একটা ভালো খেলার মান যায়, ভালো একটা পরিবেশ তৈরি হয়, ভালো একটা মানুষের মধ্যে সম্প্রীতি অটুট থাকুক। কারণ খেলা যারা আমরা খেলতে থাকি বা খেলা উপভোগ করে দেখি, তারা কিন্তু কেউ সবাই সকলে ভাই ভাই, যে যেখান থেকে আসি না কেন আমরা ভাই ভাই হয়ে কিন্তু সেই খেলা একে অপরের আমরা পরিপূরক হয়ে থেকে আমরা উভয় টিমকে আমরা
উৎসাহিত করতে থাকি। কাজে এই কাজটা যেমন আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমাদের পরামর্শ দিয়েছে, আমরা সেই পরামর্শকে পাথেয় করে আমরা সামনে চলার সর্বতভাবে চেষ্টা করি। কাজে আপনারা যে যেখান থেকে শুনছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, জানছেন, আমি আবারও সকলকে এই খেলা দেখতে আসা, এই খেলায় প্লেয়ারদের টিমকে উৎসাহিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরিশেষে দু একটা কথা না বললেই নয়। আমি আজ সকাল 7টার সময় একটা ফোন পেলাম যে এই পৌরসভার কিছু জায়গা থেকে কিছু ফ্লেক্স, এই খেলার ফ্লেক্স গায়েব হয়ে গেছে। এটা খুব দুঃখের বিষয়। আমরা 9 নভেম্বর একটা সম্প্রীতি সভা করেছিলাম এই মাঠে। সেদিনও কিন্তু তার আগের দিন ন্যাশনাল হাইওয়ে ডিভাইডারকে থেকে কিছু ফ্লেক্স আমাদের সম্মানীয় বিধায়কদের ফ্লেক্স ছিল, সে ফ্লেক্সটা উড়া হয়ে গেছে। ভাবুন, এরকম কাজ কি মেনে নেওয়া যায়? কিন্তু তার অনুরূপ ঘটনা কিন্তু গতকালকেও হয়েছে। আমি কথা কম বলি, কিন্তু কেউ দুর্বল ভাববেন না। আমি মনও থাকি, এটা হচ্ছে আমার জবাব। আমি চোখ বন্ধ করে শুনি, কিন্তু যেদিন চোখ খুলব সেদিন কিন্তু ঘরে থাকবেন, এটা মনে রাখবেন। সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিন সকলের মঙ্গল হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসুন আমরা এই খেলায় একে অপরের পরিপূরক হয়ে আমরা এই খেলাটা যেন আমাদের এলাকাবাসীকে যেন আমরা ভালোভাবে দিতে পারি, তারাও যেন উৎসাহিত হয়ে আগামী দিনের আমাদের রাজ্যভিত্তিক বা দেশের প্লেয়ার হয়ে তারাও যেন আমাদের দেশের গর্ব হয়ে দাঁড়ায়। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।